নমস্কার, কেমন আছো সবাই? অনুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকের হলো সোমবার, আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই ৮টা। তো এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। আর এখন এমন হয়েছে না, সকাল থেকে তো একদমই রোদ বেরাতে চায় না, আর সারা দিন যেন মেঘলা মেঘলা আকাশ আর কি। কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু তাও যেন মেঘলা মেঘলা আকাশ। তো ভাবলাম শীতের জামা কাপড়গুলো কিন্তু আগে তাড়াতাড়ি করে ধুয়ে দিই। আর এই যে দেখো, আমি কিন্তু চলেও এসেছি ধুয়ে নিয়ে, আর মেলেও দিচ্ছিলাম। কয়েকটা কাঁথা ছিল আর বাবানের কয়েকটা জামা কাপড়। তো দেওয়ার পরে কিন্তু আমি দেখো চলে এসেছি মাছ কাটতে। আজকের কিন্তু মাছটাও সকাল সকাল কেটে নিচ্ছি। কেন কেন বাবা মা গেছে মাঠে, আমাদের ধান কাটা হয়েছে, তো ওই ধানগুলো বয়ে নিয়ে আসার জন্য। আর সেই কারণের জন্য কিন্তু বাবানকে দেখারও কেউ ছিল না, তো সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি। আর এই মাছগুলো কালকে রাত্রেবেলা মা ধরেছিল জাল ফেলে। এই একটা ছোট কাতলা মাছ আছে, আর কয়েকটা কিন্তু মৌটি মাছ ছিল, মানে মৌরালা মাছ ছিল আর কি। আর ধরেছিল দুটো ওই পুকুরের কাঁকড়া, তো ওইগুলোও কিন্তু আছে। ওইটা দিয়ে কিন্তু আজকের একটু মানে কচু শাক করবো আর কি। আর এর মধ্যেও কিন্তু ছিল কয়েকটা চিংড়ি মাছ, তো ওগুলোকেও কিন্তু আমি কেটে নেবো একেবারে। আর তোমরা তো দেখেইছো, কালকে তো আমি ভিডিও দিতে পারিনি, আর মামার না ভীষণ শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য পরে কিন্তু আর ভিডিও দেওয়া হয়নি। আর এখানে দেখো, বাবা নইটা নিয়ে চলে এসছে কাঁকড়ার বালতিটাকে, আমাকে বলছে কাঁকড়াগুলো কেটে দেওয়ার জন্য আর কি। তো ওর কাকাইয়ের বাড়িতে ছিল, ও এখন ও আর দিদি করে চলে এসেছে আর কি। আর তারপরে দেখো, আমি মাছ কাঁকড়া কেটে নিয়ে কিন্তু চলে এসেছি সবজি কাটতে। আজকের কিন্তু ওই কচু শাক রান্না করব, কাঁকড়া আর কয়েকটা চিংড়ি মাছ আছে, ওইগুলো দিয়ে রান্না করব। আর রান্না করব কিন্তু একটু উচ্ছে আলু বেগুন দিয়ে, আর ছোটো মাছগুলোকে রান্না করব। আর যেহেতু বাবান আমার সঙ্গে আছে না, তো সেই কারণে আমি কিন্তু বেশি তরকারি রান্না করতে পারবো না। আর কাতলা মাছটাও কিন্তু আজকের আমি রান্না করব না, কেন ওকে নিয়ে না রান্না করা খুবই সমস্যা আর খুবই কষ্টকর। যেহেতু এই রান্নাটা অনেকটা সময় লাগে, সেই জন্য দেখো আমি কচু শাকটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু ওই সবজিগুলোকে আমি কাটবো। আর তারপরে তো এদিকে বাবানের জন্য তো খাবার তৈরি করা আছে, তো সেই জন্য কিন্তু আমি আগে কিন্তু এইটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি তো রান্না বসিয়েছি, আর ওই যে দেখতে পাচ্ছ দেয়ালে একটা লেজ ঝুলছে, ওটা কিন্তু সাপের ছিল। আমি তো প্রথম বুঝতে পারিনি, এই দেখো সাপটা কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে ঘা পেয়ে। আর আমি তো প্রথমে ভীষণই ভয় পেয়ে গেছিলাম সাপটাকে দেখে, যে এরকম রান্নার ধারে করে চলে এসছে। আমি মনে হয় গরম জল ফেলে দিয়েছি, আর তার জন্য মনে হয় ও মরে গেছে আর কি, যেতে পারছে না। তো তারপরে দেখলাম যে না, ও কিছু একটা খেয়েছে, আর যার কারণের জন্য ও কিন্তু যেতে পারছিল না। তো খাওয়া হয়ে যেতেই কিন্তু তারপরে গেছে। আর তারপরে দেখো, আমি বেগুন তুলে নিয়ে এসে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিটও করে নিয়েছি। আর এদিকে কিন্তু মারা ধান নিয়ে চলেও এসেছে। এই ধানটা যেহেতু মেশিনে কাটা হয়েছে, তাই জন্য কিন্তু উড়ানোরও কোনো ঝামেলা নেই বা কোনো কিছুর সমস্যা নেই। শুধুমাত্র একটু রোদ খাওয়ালেই ঠিক হয়ে যাবে ২-১ দিন। তো সেই জন্য করে নিয়ে কিন্তু রোদে দিয়ে দিয়েছি। আর এই পা দিয়ে দিয়ে কিন্তু এরকম ঘাঁটতে হবে সারাক্ষণ, কেন যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ এরকম করতে হবে আর কি। আর এদিকে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, সবাই খেতেও বসে গেছে। মা বাবা তো খেতে বসে গেছে, আর মা বসছে। আর মার যেহেতু হাঁটুর প্রবলেম, ওই জন্য মা কিন্তু আর নিচে বসে খেতে পারে না, তাই জন্য কিন্তু উঁচুতে বসেই খায় আর কি। আর এই যে আমার কচু শাক দেখো, আর এই কাঁকড়া দিয়ে কাঁকড়ার দাঁড়াটা দেখে দেখে না বাবানকে খাওয়াবো আর কি, না হলেও কিছুতেই খেতে চায় না। আর এখন বাজে 3টে, আর এখন কিন্তু আমি চলে এসেছি গরুকে একটু ঘাস দেওয়ার জন্য। আর মা যেহেতু ধান করে এসে খুবই কষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আমি একটুখানি গরুকে ঘাস দিয়ে দিচ্ছি আর কি। এখানে দেখো, যেই একে দিইনি না সবাইকে দিয়েছি, এর মনটা কত খারাপ। আর তারপর যেই দিয়েছি দেখো কত সুন্দর লেজ নেড়ে নেড়ে খাচ্ছে, কত খুশি খুশিতে। আর মা হচ্ছে বাবানকে ঘুম পাড়াচ্ছিল, আর তখন মা কিন্তু ওর পাশে একটুখানি শুয়েছে আর কি। তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে আমি এগুলো দিয়ে দিই, তো সেই জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম। আর এবারে না কেটে নেব গরুর জন্য একটু ঘাস। তো সেই জন্য দেখো, প্রথম বটি আর আমি ক্যারেটটা নিয়ে এসে এখানটাতে রেখেছি, আর তারপরে কিন্তু নিয়ে আসতে যাব খড়। খড়গুলো নিয়ে এসে কিন্তু কেটে নেব, কেন গরু না রাতের বেলাতে একটু কাটা খড় ছাড়া খায় না। বড় বড় খড় দিলে না অনেকটাই করে নষ্ট করে, তো সেই কারণের জন্য কিন্তু খড় কেটে দেওয়া হয়। আর এখন যেহেতু মাঠে ধান কাটা হচ্ছে, তো ওরা এখন খুবই ব্যস্ত, তো সেই কারণের জন্য কয়েকদিন ধরে কিন্তু আমি কেটে দিচ্ছিলাম। আর কেটে তারপরে গোয়ালে করে রেখে আসবো, যেই ভর্তি হয়ে যাচ্ছে ক্যারেটটা না, তারপরে কিন্তু রেখে আসবো। এরকম 3-4টে করে ক্যারেট আমাকে কাটতে হবে, আর তারপরে কিন্তু মানে ওই জায়গাটা ভর্তি হয় আর কি।
আর আজকে যেহেতু খুব একটা রোদ ওঠেনি বা বৃষ্টিও হয়নি, একদম আকাশটা মেঘলা মেঘলা ছিল, তো না বিকেল থেকে খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছিল আর খুবই ঠান্ডা লাগছিল। তাই জন্য দেখো আমি কিন্তু চাদর গায়ে দিয়েই ঘুরছি আর কি। আর তারপরে দেখো আজকেরে কিন্তু মেলেছিলাম ওই যে কম্বলটাকে, তো সেটাকে কিন্তু তুলে নিলাম। আর জামা কাপড় যেগুলো এগুলো ভিজে ছিল, তাই ওগুলোকে নিয়ে কিন্তু অন্য ঘরে মেলে দিয়ে আসতে যাচ্ছি। আর শুকনোগুলো ছিল, শুকনোগুলো কিন্তু আমি আগেই তুলে নিয়েছি, আর তারপরে এগুলো তুলছিলাম। আর এরপরে দেখো এই যে ধানগুলো মেলানো হয়েছিল সেগুলোকে তুলে কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। কেন এটা যদি না ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই মানে সবাই নষ্ট করবে, আর যদি রাত্রে বৃষ্টি হয় আর কি তাহলে তো সবই ভিজে যাবে। তো আর সবাই মিলে ধরে ওটাকে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে আর কি। আর এখন ঘড়িতে প্রায় সন্ধে 7টা। এখন কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, একটু বিছানার চাদরটাকেও আজকে পাল্টে নেব। সকালে আর চাদর পাল্টাইনি, কেন দুপুরে যেহেতু বাবান শোবে তাই জন্য ভাবলাম যে আজকে সকালে আর পাল্টাবো না, একেবারেই সন্ধেবেলা পাল্টে নেব। সেই জন্য দেখো আমি চাদরটাকে ভালো করে পাল্টেও নিচ্ছিলাম। আর দুপুরে যেহেতু বাবানও শুয়েছিল আর মাও শুয়েছিল, তো সেই কারণে কিন্তু দুপুরবেলা আর আমি পাল্টাইনি, ওই জন্য এখন এসে কিন্তু রাত্রেবেলা ভালো করে পাল্টে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, দেখো কত কিছুই লাগে, কাঁথা কম্বল পুরো বিছানাটা ভরেই থাকে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করব। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে। এখনকার মতো টাটা।